কি নাম্বার পেয়েছিস সেটা তুই? 71 পেয়েছিস? 71টা কোনো নাম্বার? এই নাম্বার নিয়ে আমি পাড়ায় মুখ দেখাবো কিভাবে? পাশের বাড়ি কাকিমার ছেলেকে গিয়ে দেখ, 90 পেয়েছে। মোড়ের মাথায় দাশগুপ্ত কাকু, তার ছেলে কত পেয়েছে জানিস? 95 পেয়েছে। আর তুই কি পেয়েছিস? 71। কিভাবে পাড়ায় বেরাবি? আমি বেরোবো কিভাবে? মা, আমার অঙ্কে একটু অসুবিধা হয়। একদম চুপ কর। অসুবিধা হয় মানে? অসুবিধা কেন হবে? সারাদিন তো হাতের মধ্যে ফোন থাকে, গেম খেলিস তো। তুই যে পড়াশোনা করছিস না, পরবর্তীকালে কি করবি? ভালো রেজাল্ট না হলে তো কোনো ভালো স্কুল কলেজে চান্স পাবি না। সারাদিন মোবাইল থাকবি, সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে কি করবো? আমি তোকে নিয়ে বল, কি করবো? হ্যাঁ, পড়াশোনা তো করতেই চাস না। কি হচ্ছে? তুমি আবার ওকে বকাঝকা করছো? দেখছো না ওর রেজাল্টটা? এই রেজাল্ট থেকে তুমি শান্ত থাকছো কিভাবে? আচ্ছা, আজকে তো নম্বর কম পেয়েছে বুঝলাম, কালকে বেশি পেতেও পারে। ওর কি এখানেই জীবন শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ও ভালো নাম্বার ও ভবিষ্যতেও পাবে। ওর এখন তোমার সহানুভূতির দরকার, এরকম বকাঝকার নয়। তোমার মতন করে ভাবলে তো সব ছেলেমেয়েরা ফেল করবে। আমি ওকে নিয়ে অনেক বড় কিছু স্বপ্ন দেখেছি, অনেক বড় হবে। আর আমি যদি তোমার মতন ওকে এত প্রশ্রয় দিই, তাহলে ওর ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার হবে তখন যখন তুমি ওর উপর এরকম ভাবে চাপ দিতে থাকো যে ও মানসিক ভাবে ভেঙে পড়ে। আরে নম্বরটাই সবকিছু নয়, কালকে তো ও একটা ভালো মানুষও হতে পারবে। আর তার জন্য সেই সুস্থ মানসিকতার ভিত্তিটা তো তৈরি হতে দিতে হবে নাকি? এই শোনো, তুমি ভুল বলছো। সমাজের নম্বরটাই সব। নম্বর কম পেয়েছে ওর থেকে তো দেখি তোমার বেশি কষ্ট হচ্ছে, কারণ ওটা তোমার প্রেস্টিজের ব্যাপার। তুমি অন্যান্য গার্জেনদের মধ্যে মুখ দেখাবে কি করে, পাড়ায় মুখ দেখাবে কি করে, একবারও ভেবে দেখেছো ওর কতটা কষ্ট হচ্ছে? নম্বরটা নয়, ওর হাসিটা আমাদের কাছে বেশি জরুরি। এই যে এত বড় বড় কথা বলছো, একটা কথা মনে রেখো, ভালো রেজাল্ট যদি ওর না করে, সমাজে কিন্তু ওর কোনো দাম নেই। আর আমি যেটা করছি, ওর ভবিষ্যতের কথা ভেবেই করছি। ভবিষ্যৎ? আরে তুমি তোর বর্তমানটাই নষ্ট করে দিচ্ছ। সারাক্ষণ তোমার সামনে মুখ বুজে পড়ে থাকে, ভয় ভয়ে বসে থাকে। একবারও খেয়াল করেছো ওর কোনো বন্ধু বান্ধব পর্যন্ত নেই? কারণ ওকে তুমি বাইরে বেড়াতে দাও না, কারোর সঙ্গে মিশতে দাও না, খেলাধুলা করতে দাও না। বন্ধু টন্ধুর এখন কিছু দরকার নেই। আগে ভালো মানুষ হোক, ভালো রেজাল্ট করুক, দাঁড়াক জীবনে, তারপরে অনেক বন্ধু বান্ধব দেখা যাবে। কিন্তু এতে করেও ভালো ছাত্র হচ্ছে না, বরং ওর অবস্থা আরো খারাপ হচ্ছে। এই যে সারাদিন মাথা ব্যথা, পেটে ব্যথা, এসবের কারণ কি তুমি জানো? এসবের কারণ হলো অতিরিক্ত চাপ। এই যে তুমি ওকে মানসিকভাবে চাপ দিচ্ছ, এই চাপ ওর মানসিক স্বাস্থ্যের কত ক্ষতি হচ্ছে তুমি কি সেটা একবারও ভেবে দেখেছো? এখনো তোমাকে বলছি, আমি সারাদিন বাড়িতে থাকি না, বেশিরভাগটা সময় তুমি থাকো ওর সঙ্গে। বারবার বলছি, এখনো একটু চিন্তা করে দেখো কোনটা করলে মেয়ের ভালো হবে, সেটাই করো, নালে কিন্তু সবকিছু হারাবে।